বিরতির পর স্বাগত। চোরের বারবারন্তে অতিষ্ঠ রাজ্যবাসী। রাজধানী আগরতলার বেশ কয়েকটি জায়গাতেও চুরি কাণ্ড প্রতিনিয়ত সংগঠিত হচ্ছে। অন্যদিকে জানা গেছে যে আগরতলা কৃষ্ণনগর কদমতলী এলাকায় এক ঔষধের দোকানে চুরি কাণ্ড সংঘটিত হয়, আর সেখানেই এলাকাবাসীর হাতে আটক হয় এক চোর। তার নাম উমেশ কুমার, তার বাড়ি বিহারে, অর্থাৎ বহিরাজ্যে তার বাড়ি। সে এই রাজ্যের কোনো এক বিলাসবহুল হোটেলে ম্যানেজার বলেই জানা গেছে। তবে এলাকাবাসীদের হাতে ধরা পড়তেই সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়, পশ্চিম থানার পুলিশ এসে তাকে নিয়ে যায় এবং অভিযোগ রয়েছে যে এই ব্যক্তি অর্থাৎ অভিযুক্ত উমেশ কুমার সে প্রতিনিয়ত এ ধরনের চুরি কাণ্ডের সাথে যুক্ত রয়েছে। তার বাড়ি বিহারে, সে এখানে কর্মের জন্য এখানে থাকেন, কর্মসূত্রে ত্রিপুরায় তার বসবাস। তবে সেক্ষেত্রে পুলিশ আধিকারিক সহ অন্যান্যদের কি বক্তব্য শোনাচ্ছে। এলাকার মধ্যে আজকে না, প্রায় অনেকদিন ধরে একটা চোরের উপদ্রব বেড়েছে, যেটা আজকে আমরা ধরেছি তাকে হাতে নাতে। এটা অ্যাপোলো ফার্মেসি থেকে প্রায় 45,000 টাকার জিনিস চুরি করে পালাচ্ছিল। এবং শুধু অ্যাপোলো ফার্মেসি না, আমাদের এলাকার মধ্যে যতগুলো দোকান আছে সেই দোকান থেকেও অনেক জিনিস সে চুরি করেছে। তার প্রমাণও আমরা পেয়েছি তার বাড়িতে গিয়ে। তো তার জন্য আমরা সব এলাকাবাসী মিলে তাকে আমরা ধরেছি এবং পুলিশের কাছে তুলে দিয়েছি। কোন এলাকায়? এটা হলো কৃষ্ণনগর কদমতলী এলাকা। পুলিশকে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ, পুলিশকে খবর দেওয়া হয়েছে এবং তাকে নিয়ে যাচ্ছে পুলিশের। কোন জায়গায় চুরি বলছে যে উনি পার্ক লাইনে স্টেট ম্যানেজারের সাথে কর্মরত আছে, প্লাস উনি ইউপি মানে উত্তরপ্রদেশে থাকে উনি বলেছেন। কিভাবে চুরি করতে? উনি তো প্রায় ডেলি আসতেন এবং একটা জিনিস করে ব্যাগে ঢুকিয়ে। আপনারা শুনলেন বক্তব্য। এলাকাবাসীদের হাতেই ধরা পড়েছে এই চোর। প্রায় 30 থেকে 40,000 টাকার সামগ্রী নিয়ে চম্পট দিচ্ছিল সে। পরে এলাকাবাসীরা তাকে হাতে হাতে ধরে পুলিশের হাতে তুলে দেয়। এখন দেখার বিষয় যে তার বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।